হতে বেপর্দা কেন হলেন? নামাজ কেন ছেড়ে দিলেন? আখিরাত কেন ভুলে গেলেন? আল্লাহকে কেন বাদ দিলেন? এজন্য যেই সমস্ত মা বোন দয়া করে বেপর্দা হচ্ছেন, দয়া করে নিজের উপরে রহম করেন। নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ গান, অশ্লীল ছবি, হিন্দি সিরিয়াল, এই সমস্ত দেখেই যাদের জিন্দেগি কাটে মা, এটা নাফরমানি ছাড়া, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই না। জীবন মানে শুধুই কেবল গহনা অলংকার, জীবন মানে শুধুই মাত্র প্রসাধনী, সাজগোজ আর ড্রেসিং টেবিলের সামনে বসা, আর নাটক সিনেমা, আর কিছুক্ষণ খানা খাদ্য, আর বাইরে ঘোরা, পার্কে, বিনোদনে, মার্কেটে, শপিং সেন্টারে, এইটুকুই নাম এক মুসলিম নারীর জীবন নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন না, রাবেয়া বসরিয়া এমন ছিলেন না, মা ফাতেমার জিন্দেগি এমন ছিল না, উম্মতের যারা মুসলিম নারী, মহিষী নারী, তারা এমন ছিলেন না। সুন্দর খোঁজে সবাই, যে যার কণ্ঠটা একটু সুন্দর তারে দিয়ে মুয়াজ্জিনি রাখতে চেষ্টা করে আজান দেওয়াই। তো এই ক্ষেত্রে তো মহিলাদের গলার সুর, আওয়াজ বেশি সুন্দর। তো সুন্দরে যদি দরকার হয় তো মহিলারা আজান দিলে না ভালো, কিন্তু এটা তার পর্দার খেলাফ। এই জন্য মহিলার আজান দেওয়ার কোনো কি নাই, অনুমতি নাই। এই রকম মনে করেন সর্বকিছুতেই মহিলাদের জন্য ইসলাম আগে নজর রাখছে তার পর্দা, এরপরে তার সমস্ত বিধান, নামাজ, রোজা, সব কিছুতেই পর্দা মুকদ্দম, পর্দা আগে, এরপরে বিধান। এই জন্য প্রতিনিয়ত আমি অনেকবার এটা বলছি যে মা বোনরা যদি 100 বছরও বয়ান শোনেন, আপনাদেরকে এটা শুনতেই হবে, প্রতিদিনই শুনতে হবে। পর্দা সম্পর্কিত কথা বলতে বলতে, শুনতে শুনতে কলিজার মধ্যে বসবে। এক কথায়, একদিনে, এক বলাতে হয় না, মানুষের পরিবর্তন কম হয়। ধারাবাহিক বলতে থাকলে, শুনতে থাকলে আল্লাহ তাআলার দয়ায় একদিন কলিজায় বসে যায়। মানুষের দিলের মধ্যে যখন শরীয়তের বিধান পালন করার মানসিকতাটা যখন দিলে আসে, তখন সেটা বাস্তবায়ন হয়। শুধু কানে শুনলেই হয় না, শুধু আওয়াজ শুনলেই হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ, আপনারা যারা কষ্ট করে এসেছেন মা বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আবারও কষ্ট করে বিষয়টাকে মেনে নিলেই যে আপনাদের পর্দা, আপনাদের ইজ্জত, আপনাদের সতীত্ব, সম্ভ্রম, হায়া, লজ্জা, এটাই আপনাদের জিন্দেগির মূল পুঁজি। নারী মানেই লজ্জাশীল, নারী মানে হায়াওয়ালা, নারী মানে আওরাত, নারী মানে নিজেকে আড়াল রাখে যে, গোপন রাখে যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতু, নারী মানে হচ্ছে আওরাত। আওরাত মানে যা ঢেকে রাখা হয়, আড়ালে রাখা হয়। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো নারী আড়াল ছেড়ে দেয়, পর্দা ছেড়ে দেয়, বেপর্দা হয়, শয়তান, সে যত কুৎসিতই হোক, কালোই হোক, শয়তান পুরুষের সামনে তাকে লোভনীয়, আকর্ষণীয় করেই দেখায়। এই জন্য নারী বেপর্দা হলেই শয়তান তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে নেয়, আর তার মাধ্যমে তখন শয়তান অসংখ্য মানুষকে, অসংখ্য যুবককে, পুরুষকে বিপদগামী করে। ওই যে আপনার যারা জিন সালাম দেয়, তারা একজন মানুষের উপরে জিন আনে আগে, আইনে আবার হেইতেরি দিয়ে কথা কয়, দেখতে মনে হইতেছে যেন এই লোক বলতেছে, আসলে বলতেছে জিনে। তো ঠিক শয়তান বেপর্দা নারীরে দিয়া সোয়ার হয়, এরপরে তাকে দিয়ে হাজার মানুষ নষ্ট করে, হাজারো যুবক, হাজারো পুরুষকে নষ্ট করে। এই জন্য যখনই কোনো নারী বেপর্দা হয়, তখনই শয়তান তাকে তার দায়িত্বে নিয়ে নেয়, তার হাতে তুলে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেছেন আন-নিসা ও হাবাইলুশ শাইতান, নারী হচ্ছে মানে বেহায়া বেপর্দা, দিন মানে না এমন নারী শয়তানের রশি, যেটা দিয়ে শয়তান তার পক্ষের যারা তাগরে বান দেয়, অর্থাৎ তার অনুসারীদেরকে একত্র করে নারীর মাধ্যমে। এই যত পার্ক বলেন, রেস্তোরাঁ বলেন, বিনোদন কেন্দ্র বলেন, যত জায়গায়, কক্সবাজার বলেন আর পৃথিবীর যত পর্যটন কেন্দ্র বলেন, এগুলোর কোনোটাই মূল বিষয় না, কোনোটাই মূল সৌন্দর্যের বিষয় আকর্ষণ ছিল না, এত আহামরি কিচ্ছু ছিল না। যদি নারীর উপস্থিতি সেখানে বন্ধ হয়ে যাইতো তো ওরা আপনার সেখানে লাল বাতি জ্বলতে বেশি দিন লাগবে। এক সপ্তাহের জন্য কক্সবাজারে শুধু বেরিয়ে যাওয়া বন্ধ হয়ে যাক, যে না মহিলা নাই, এরপরে দেখা যাবে আপনার পর্যটক কয়জন। সাগরের ঢেউ কবিরি আমরা বাইতো আছে, অর্থাৎ তখন আর পাওয়া যাবে না। এক সপ্তাহের জন্য বড় মোবাইল থেকে যেই কোনোভাবে নারীর অ্যাড মানে মহিলার কোনো ছবি আসবে না। এক সপ্তাহ শুধু বড় মোবাইল, টাচ মোবাইলে এটা দেওয়া হোক যে নারীর কোনো ছবি নাই। লক্ষ কোটি কোটি যুবকের হাত থেকে এই বড় মোবাইল এগুলা দিয়া বাঙ্গারি দোকানে আপনার ওজন করে হয়তো কটকুটি খাবে অথবা অন্য কিছু কিনা খাবে, সম্পাপড়ি খাবে। অর্থাৎ এই মোবাইল আর সে ব্যবহার করবে না, গীতাম আমি আর বেরিয়ে নাই তার মোবাইল দিয়ে করবো। হ্যাঁ, মূল বিষয় হইল নারী, অর্থাৎ এটাই নবীজি বলছেন নারীর মাধ্যমে নারী শয়তানের রশি। এটা নারীকে অপমান করা না, বরং ওই বেহায়া বেপর্দা বেশরম নারীকে বলা। এটা সমস্ত নারী জাতিকে ছোট করা নয়। আমি অনেক সময় বলি, আপনার ভিতরে অপরাধ যদি থাকে, আমনে রাগ হইলে আমার সমস্যা কি? আর আমনে অপরাধ না হইলে আমনে চেতবেন কেন? কথা বলেন না কেন? আমনে রাগ হইবেন কি লেগা? আর আমনে পাপী হইলে আমনের গায়ে লাগুক নয়তো আড্ডিত লাগুক, আমার সমস্যা কি? এই জন্য সব সময় দেখবেন কিছু মানুষ অনেক সময় যে ইসলাম নারীকে মর্যাদা যথাযথ দেয় নাই, এই নাস্তিক যারা, মুরতাদ যারা, ইসলামের দুশ্মন, এরা বলে এগুলো। আসলে মূল বিষয় এটা না, এটা হলো তার অসভ্যতার উপরে গায়ে লাগছে, তার নোংরা চরিত্রের উপরে ইসলামের হুকুমটা আঘাত লাগছে। এই কারণে সে এটারে এখন নিজের দোষ না দেখে ইসলামের উপরে চাপায় দিচ্ছে। এই হলো বিষয়টা। এই লাইটটা বন্ধ করে দেন নাই। এই কারণে বললাম আমরা প্রত্যেকেই এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আবাররা আলার রিজাল মিনান নিসা। কোন পুরুষের জন্য আল্লাহ রাসূল বলেন আমি সবচেয়ে বড় যেই মুসিবত, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদের বিষয় এবং পরীক্ষার বিষয় যা রেখে যাচ্ছি তা হচ্ছে নারী। নারী অর্থাৎ নারীর ফাঁদে যদি আটকায়া যায়, নারীর লোভে যদি আটকায়া যায়, অবৈধ হারাম প্রেম সম্পর্ক, পরকীয়া, স্বামী আছে অথচ অন্য পুরুষের সাথে সম্পর্ক, অথবা স্ত্রী আছে কিন্তু অন্য নারীর সাথে সম্পর্ক, এই অবৈধ পরকীয়া, অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত অথবা বিবাহ পূর্ব সম্পর্ক, এই জাতীয় যা কিছু, এটাই হচ্ছে এক পুরুষের জন্য সবচেয়ে বড় মুসিবত, পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারী ইচ্ছে করিলে আযহাবা লি লুব্বির রাজুলিল হাজিম, একজন অভিজ্ঞ, দক্ষ, বুদ্ধিমান, বিচক্ষণ পুরুষকে কাত করে ফেলে, কাবু করে ফেলে, অর্থাৎ তার ফাঁদে ফেলে দেয় যখনই সে শরীয়তের সীমানা লঙ্ঘন করে। অর্থাৎ
যে নারীর প্রতি দেখা, তার সাথে একাকী হওয়া অথবা তার সাথে চলা, এই বিষয়টা যদি সে নিজে নিয়ন্ত্রণ না করে, পুরুষ যে না আমি পারবো, মহিলার সাথে কথা বললেও আমার অসুবিধা হবে না, অথবা মহিলার সাথে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আমি সাথে যাইও, আমি এত সহজেই পাপে লিপ্ত হব না, না আপনার এই পণ্ডিতি কথা 2-4 দিন পরে আর থাকতো না। এই মাতবুরি কথার কোনো অর্থ নাই, এই ফালতু কথার কোনো কি নাই, অনুমতি নাই মূলত ইসলামে। এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসংখ্য বুদ্ধিমান বিচক্ষণ মানুষকেও, পুরুষকেও একজন নারী তার ফাঁদে ফেলে দেয়, কাত করে দেয়, গুনাহের মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য নারীর, পুরুষের ইসলাম যেটুকুর অনুমতি দিয়েছেন, ইসলাম একজন মানুষের যৌন চাহিদা, শাহওয়াত, লজ্জাস্থানের যেই চাহিদা, সেটা পূরণের যৌক্তিক, বাস্তবসম্মত এবং যৌক্তিক সমাধান ইসলাম পেশ করছে। বিবাহের পবিত্র বন্ধন ইসলাম অনুমতি দিছে এবং তার দ্বারা তার জৈবিক চাহিদা পূরণের হালাল বন্দোবস্ত ইসলাম করেছে। তাহলে যেখানে ব্যবস্থাপনা আছে সেখানে আমি হারামে যাব কেন? অনুমোদিত পন্থা যেখানে আছেই এবং একদম সহজ, ইসলামে বিবাহ একদমই সহজ, একদমই সহজ বিষয়। শুধুমাত্র আমাদের সমাজের কুপ্রথা, মানুষের অসভ্যতা এবং দিন বিমুখতা, এই সমাজের দিন দিন অন্যদের থেকে দেখা বিভিন্ন রসম রেওয়াজ, কুপ্রথা এটার মধ্যে ঢুকাইয়া এখন বাবা, ছেলের বাপ বিয়ের স্বপ্ন দেখে মানেই হলো ছেলে বিয়ে করাবে মানে অনেকগুলো যৌতুকের টাকা পয়সা অথবা কিছু ফার্নিচার আসবাবপত্র পাবে, এই হিসাবে বাবার স্বপ্ন। আর মেয়ে বাপ বিয়ে দিবে, তার মানে তার পেরেশান যে এই মেয়ে বিয়ে দেওয়া মানে আমার জীবনের বড় মুসিবত, কত লাখ টাকা শেষ পর্যন্ত সোয়ে আল্লাহ কইটার। এই তাইলে এটাকে কঠিন বানায় ফেলছে, অর্থাৎ বিবাহটাকে কঠিন বানায় ফেলছে। আর জিনা, ব্যভিচার, অবাধ যৌনতা এটা সহজ করে দিছে, এটা সহজ করে দিছে। ছেলে মেয়ের অবাধ স্বাধীনতা, যা ইচ্ছা তাই, এটা সহজ। কিন্তু যেটা হালাল, যেটা পবিত্র, যেটা ইবাদত, সেটা কঠিন হয়ে গেছে। বিবাহ ইবাদত, বিবাহ শুধু জৈবিক চাহিদা পূরণ নয়, বিবাহ একটি ইবাদত। বিবাহ আল্লাহর হুকুম, বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর মিলন সরাসরি আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ তার জৈবিক চাহিদা পূরণ করবে, এত সওয়াব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চাহিদাটা সে যদি কোনো ভিন নারী, যে তার জন্য অনুমতি নাই, তার সাথে পূরণ করত, তাহলে কি গুনাহ হতো? সাহাবী বললেন, অবশ্যই গুনাহ হবে। জিনা ব্যভিচার করলে গুনাহ হবে না? তো নবীজি বললেন, যদি ভিন অনুমতি নাই এমন নারীর সাথে যদি এই কাজটা করে, তাহলে যদি গুনাহ হয়, তাহলে হালাল এবং বৈধ স্ত্রীর সাথে এই মিলন হলে নেকি হবে না কেন? সওয়াব হবে না কেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, আল্লাহর কোরআনে নারী পুরুষের সম্পর্কের যেই প্রয়োজন, যেটুকু দরকার, যেভাবে দরকার, সবকিছুর বিস্তারিত বর্ণনা, অনুমতি ইসলাম দিয়ে রাখছে। কিন্তু আমাদের সমাজ বর্তমানে এই ব্যাপারে গাফলতি। ছেলে কালকে আপনার একজনকে দেখছি, ওনার বয়স হবে না হয়তো 36-37 বছর বয়স, উনি এখনো বিবাহের জন্য মেয়ে খুঁজা পায় না। কি খুঁজাটা খুঁজতে আছে উনি বলে মেয়ে খুঁজা পায় না বিয়ে। ওনার বয়স হয়ে গেছে 36-37, উনি হয়তো চাঁদের দেশে খুঁজতেছে, মঙ্গল গ্রহে খুঁজতেছে, তারপরে সৌরজগৎ যত কিছু আছে ওইগুলোতে খুঁজতেছে। এখন ওইগুলোর থেকে যদি খুঁজা পায়, আর এখানে আর মাটিত নাই, জমিনে নাই,
এখন যদি প্রশ্ন করেন যেহেতু জমিনের কোনো মহিলা আপনার পছন্দ হয় না, তো মোবাইলে বেডি চাননি, সেটা কেমনে চান? সেটাও তো পছন্দ হইবার কথা না। কিন্তু সেইটাতে দেখবেন গিয়া 100 পছন্দ হয়। মানুষের বেডি চাইতে আপত্তি নাই, পরের মহিলা চাইতে সমস্যা নাই। তো বিবাহের জন্য ওনার পছন্দ সেই উনি কি পায় না? পাত্রী পায়। এটা কত কথা হইল? এই জন্য বললাম আসল কথা হলো ইসলামের অনুমোদিত এই বিষয়টি একদম সহজ, একদমই সহজ। যাই হোক, আমি মাওলানার এই কথার কারণে এই কথাটা বাড়াইলাম। আবারও বললাম যে মা বোনদের কাছে আপনার ইজ্জত, আপনার সতীত্ব, আপনার পর্দা, আপনার সম্ভ্রম, আপনার হায়া লজ্জা, খোদার কসম এটাই আপনার মূল পুঁজি, এটাই আপনার মূল সম্পদ। যে নারী পর্দা করে না, যে নারী নিজের ইজ্জত সম্ভ্রমের কদর করে না, এটা একটা ফালতু মহিলা। এক কথায় এটা ফালতু, এটা একটা বাজে মহিলা, ফালতু মহিলা, একদম প্লাস্টিক মহিলা, কোনো কামের না। এ শুধু সমাজ নষ্টই করে, এ শুধু হাজারো মানুষের চরিত্র, আখলাক, জিন্দেগি নষ্টই করে। এ নিজের বরবাদও করে, মানুষের বরবাদও করে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে মুসলিম নারী হিসাবে শতভাগ পর্দানশীল হওয়ার তৌফিক দান করে। আমি এইবারও হজ্জের সফরে আমাদের কাফেলায় যেই মহিলারা আছে উনাদেরকে বললাম যে আপনারা এই সৌদি আরবের হোক আর যে দেশেরই হোক, এই দেশের কিছু মহিলার মুখ খোলা, এইটা দেখে যদি আপনারা বলেন যে এ দেশে কত মহিলার মুখ খোলা, কাজে আমরাও মুখ খোলা রাখবো, তা আমি বললাম যে যদি এটাই হয় তাহলে বোঝা গেল আপনারা মুখ খোলা রাখবেন কিনা এই ব্যাপারে মাসালাটা, ফতুয়াটা নিলেন এই বেডিদের থেকে। তাহলে এই মহিলাদের মোবাইল নাম্বার রাখবেন, যাতে অন্য যে কোনো বিষয়েও বাংলাদেশের থেকে মাসলা লাগলে এবডি করে জিগাইতে পারে। কারণ এখন যেহেতু আপনাদের মুফতি এবুডিরা এই বেপর্দা মুখ খোলা মহিলা এগুলা, তো এগুলার মোবাইল নাম্বার রাখবেন, এগরে জিগাইবেন সামনে যে কোনো অন্য বিষয়, ওযু, গোসল, নামাজ, রোজা, অন্যান্য বিষয়ের মাসলা। কারণ এই মাসলা যখন এখান থেকে নিতে আসছেন তো বাকি ডিউতে হেরা জানে, তো হেরার থেকে জিগাইবেন, তখন তো আর কেউ মানবেন না। এই জন্য মানুষ হইল যেখান দিয়ে তার সুযোগ দেখে, তার মনের চাহিদার অনুপাতে দেখে, সেইখানে আপনার আগ্রহী 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 হয়। এই জন্য দয়া করে মা বোন আপনাদের কাছে অনুরোধ, মাওলানা রুহুল আমিন যে কথাটা লাস্টে বলল, মুখ খোলা এক নারীর জন্য এই বিষয় নিয়ে কথা বলছে আপনাদের। আমি এইবারও মক্কা শরীফ আল্লাহর ঘরের লাইব্রেরিতে, মসজিদে হারামের লাইব্রেরিতে নিজে কিতাব পড়ছি। সেখানে আরবের মধ্যেও যারা মুত্তাকি আল্লাহওয়ালা আলেম, ওনাদের স্পষ্ট কিতাবে আমি কমপক্ষে 20 পৃষ্ঠা হবে আরবি পড়ছি। সেখানে ওনারা লিখছেন যে আরব দেশেরও যারা দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা আলেম, তাদের প্রত্যেকেই আপনার মহিলাদের এই অবাধ বোরকা পরার পরও যে মুখ খোলা রাইখা চলে, এইটার অনুমতি ওনারা দেন নাই, ওনারা দেন নাই। শুধুই মাত্র নারী অথবা কিছু আধুনিক মনস্ক মানুষ ইসলামকে মডার্ন করতে গিয়ে, ইসলামাইজেশন করতে গিয়ে, এটারে আধুনিকায়ন করতে গিয়ে ইসলামের মৌলিকত্বের মধ্যে ছাড় দিতে দিতে বেঈমান, দুশ্মন, কাফের, মুশরিক, ইসলাম বিরোধী দুশ্মনদের অব্যাহত প্রচারণার কারণে ধীরে ধীরে চেষ্টা করে ইসলামকে আধুনিকতার কাছে নিয়ে আসতে। অথচ উচিত হলো প্রতিটা আধুনিকতাকে ইসলামের কাছে আনা, যেন ইসলাম যেটা বলে সেই আলোকেই আধুনিকতার সব কিছুর ফায়সালা করা হয়। আপনি যদি ইসলাম বলছে বসে পেশাব করতে পুরুষকে, এখন আধুনিকতা হাই কমোড বানায় দিছে পুরুষের জন্য পেশাব করার, আমনে যদি উচিত কি উচিত বুঝি, আমনে বসে পেশাব করার হুকুমটাকে আস্তে আস্তে এটারে আটটু ডিজাইন করা বিভিন্ন রকমের ফন্দি বের করে আপনি দাঁড়ানোর জায়গার মধ্যে নেওয়া, এটা নিয়ে কথা ছিল।
কথা তো ছিল ওইটাকে রদ করা ইসলামের হুকুমের দ্বারা। কিন্তু আজকে কিছু মানুষের মানসিকতা এটা দিন দিন চেষ্টা চলতেছে। কতমুখী যে ষড়যন্ত্র, কয়জনের জবাব দিবে, কয়জনের বুঝাবে, কারে বলবে। সবাই পণ্ডিত। আপনার কালকে আমার একজনে বলতেছে যে কোন মহিলা হজ্জে যাওয়ার জন্য হুজুর, তার সাথে তার মাহরাম স্বামী বা ভাই পুরুষ যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আছে, ইসলামের নিয়ম হলো এরকম কেউ লাগবে, মাহরাম লাগবে, নাহলে হজে যাওয়া যাবে না, সফর করা যাবে না। উনি বলতেছে যে সৌদি সরকার অনুমতি দিছে, কোনো অসুবিধা নাই, মহিলা নিজে যাইতে পারবে। কালকে আমার বলতেছে, তাই বললাম যে সৌদি সরকার 2033 সালে ফুটবল বিশ্বকাপের স্পন্সর পাইছে, আমনে এখানেও একটা দল দেওয়া যায় কিনা ফুটবলের জন্য বাংলাদেশে, এটা একটু চেষ্টা করেন, যেহেতু এটা আমাদের দ্বারা ভালো লাগছে। আর সৌদি সরকার এইবার দেখছি হজ্জে ইমিগ্রেশনের মধ্যে জিদ্দাতে সমস্ত অফিসার সব মহিলা, ওরাই ইমিগ্রেশন করাইছে, পাসপোর্টে সব কিছু সিল সাপ করে দিছে, সব কিছুতে ব্যাপকভাবে মহিলা কাজে লাগায় দিছে। তাইলে এখন এইটা যদি আপনার কাছে মনে হয় যে সে যা বলছে এটাই শরীয়ত, তাইলে আপনি আর আমগরি জিগানের দরকার কি? যখন যা দরকার ওইটা ওনার এই প্রিন্সকে জিগাইলেই ভালো। এই জন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ, মা ফাঁক ফুক খোঁজার দরকার নাই। দুনিয়ার একটা কথা মনে রাখতে হবে, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ওলামায়ে কেরাম 1450 বছর ধরে ইসলামের যে হুকুম আহকাম মৌলিক তা বলে যাচ্ছে, যা বলতেছে এটাই সঠিক, এটাই যৌক্তিক, এটাই আখিরাতের উপকারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বুঝার। কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরায়ে তাওবা, এই সূরার 36 নম্বর আয়াত আমি মূলত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় এই আয়াতকে সামনে রেখে আর কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। এই আয়াতটা পড়ার অর্থ হইল, উদ্দেশ্য হইল, এই মুহররম মাস এখন ইসলামী একটি নতুন বছর, 1446 হিজরি একটি নতুন ইসলামী বছর শুরু হয়েছে এবং এই নতুন ইসলামী বছরটি মুহররম মাস তার প্রথম মাস, আজকে 6 তারিখ চলতেছে। আগামী মঙ্গল বুধবার, অর্থাৎ বুধবার হলো আশুরা 10ই মুহররম, আর মঙ্গলবার হলো 9ই মুহররম। তো আপনাদের কাছে এই সম্পর্কে সামান্য 2-4টা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আমরা যেই ইংরেজি মাস গণি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো হলো সৌর সন, অর্থাৎ সূর্যের হিসাবে এগুলোর হলো হিসাব। আর আমাদের যে আরবি মাস, ইসলামী মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো মানে রমজান, শাওয়াল, রজব, শাবান, জিলকদ, জিলহজ, এই আরবি ইসলামী যেই মাসগুলো, এগুলো হলো চাঁদের হিসাবে, চাঁদের উঠা এবং চাঁদের ডুবা, এই হিসাবে মাস। তাহলে এখানে একটা মৌলিক পার্থক্য, ইংরেজি মাস এগুলো সূর্যের হিসাবে, সূর্যের উদয় অস্তর হিসাবে, আর আরবি মাস চাঁদের উদয় অস্ত হিসাবে। তো এতে করে কি হয় বিষয় হলো ইসলামী শরীয়তের যত হুকুম আহকাম সময়ের সাথে হিসাব, এই সময়ের ক্ষেত্রে আপনার অবশ্যই এই চন্দ্র বছর, ইসলামী বছর, যেটা চাঁদের উঠা এবং ডুবার মাধ্যমে নির্ধারিত হয়, এটার সাথে সম্পৃক্ত। এখন কেউ যদি এই চন্দ্র বছর, ইসলামী বছরের হিসাব না করে, হিসাব না জানে বা হিসাব না রাখে, তাইলে ইসলামী শরীয়তের বিধান যথাযথভাবে পালন করা অসম্ভব। এটা ইংরেজির লগে মিলাই লইত না। যেমন মনে করেন, একটা সহজ উদাহরণ বলি,
মহিলারাও বুঝবেন, পুরুষরাও বুঝবেন। সেটা কি? ইসলামী বছর যেটা চাঁদের হিসাবে হয়, চন্দ্র মাস মানে চাঁদের উঠা এবং শেষ ডুবা, এই হিসাবে 31 দিনে কোনো মাস নাই, হয় 29 নয় 30। কিন্তু সূর্যের হিসাবে যে সৌর সন ইংরেজি বছর, এখানে কি আছে? 31 দিনেই বেশিরভাগ মাস। 30 মাস তো যে একটা এপ্রিল জুন অ্যান্ড 30 days has সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর। তার মানে সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর এই 4 মাস হইল কি মাস? 30 মাস। আর হইল ফেব্রুয়ারি হইল 28, বাকিটা সব কি 31 মাস। এখন কোন ব্যক্তির উপরে শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি 1 বছর থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। এটা এক কথাই বললাম যে শরীয়তে একটা পরিমাণ আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা টাকা। যদি 52.5 ভরি রূপার যেই দাম, ওই পরিমাণ টাকা পণ্য কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত যদি 1 বছর জমা থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। তাহলে এটা একটা ফরজ। এখন যাকাত ফরজ যে আদায় করে না, তার অত্যন্ত ভয়ানক আযাব কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন এই চন্দ্র বছর যেটা ইসলামী বছর, এখানে বছর পূর্ণ হয় 354 দিনে। চন্দ্র বছর হইল 354 দিনে বছর, আর সৌর বছর হইল 365 দিনে বছর। যেহেতু এনে 31 ওয়ালা ডেট আছে অনেকগুলো, এখন বলেন 354 আর 365, এখানে 11 দিনের ব্যবধান। তাহলে কোন ব্যক্তি 1 বছর যে হিসাব করবে যাকাত ফরজের, এটা তাকে হিসাব করতে হবে 354 দিনের। তাইলে আপনি যদি ইংরেজি বছর গণে, তাইলে 11 দিন আগেই তার উপরে যাকাত কি হইছে? ফরজ হইছে। কিন্তু সে 11 দিন পরে কি করতেছে? হিসাব করতেছে। এই 11 দিনের গ্যাপে সে তো মনে করছে পূর্ণ হয় নাই, যাকাত দেয় নাই, মনে করেন তার ইন্তেকাল হয়ে গেল, অথবা তার কাছে 11 দিনের মধ্যে গিয়ে আইসা সম্পদ তার নাই হয়ে গেছে, নাই আর কি, খরচ হয়ে গেছে, হারায় গেছে, যেটাই সেটা হয়েছে। তো হে কইবা আমার বছর পুড়ছে না, 365 দিন এনো হয়েছে না, কিন্তু হিসাবে তো 354 দিন যেদিন পূর্ণ হয়েছে, ওই দিনে কি হয়ে গেছে? বছর হয়ে গেছে, তার উপরে যাকাত ফরজ। এখন যদি কেউ ইসলামী বছর না হিসাব রাখে, তাইলে তার যাকাত ফরজ হয় আগে, কিন্তু সে ইংরেজি হিসাব ধরে রাখাতে সে যাকাতের হিসাব করতেছে পরে, এর কারণে সে গুনাহগার হবে যদি অনাদায়ী হয়। আচ্ছা, আর একটা উদাহরণ, কোন বাচ্চা, মনে করেন কোন ছেলে তার সাবালক প্রাপ্ত বয়স্ক হয়, চূড়ান্ত শেষ টাইম হলো 15 বছর। যদি কারো বয়স 15 হয়ে যায় কোন ছেলের, এবার যদি তার গোসল ফরজও না হয়, তারপরেও তাকে সাবালক হিসাবেই, প্রাপ্তবয়স্ক হিসাবেই ধরা হয় শরীয়তে, 15 বছর বয়স। এখন 15 বছরের হিসাবটা কেমনে বাইর করব? যদি 365 দিনে বাইর করে, তাইলে যেই হিসাব 354 দিনে যদি 15 বছর ধরে, তাহলে 15 বছরের ভিতরে 11 দিন করে কমাই আনলে প্রায় 6 মাসের কাছাকাছি গ্যাপ, মানে ব্যবধান। ইংরেজি 15 বছর আর ইসলামী 15 বছর হিসাব করিলে আপনার 11 দিন কমাইয়া 15 বছরের লগে 15-11 পূরণ দিতে হবে। তাইলে প্রায় 6 মাসের কাছাকাছি সময় কম, অর্থাৎ প্রায় 6 মাস আগেই ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু ইংরেজি হিসাব ধরাতে সন তারিখ তারার হিসাবে এখনো কি হয় নাই? প্রাপ্তবয়স্ক হয় নাই, অথচ হয়ে গেছে। শরীয়তের বিধান তার উপরে কার্যকর হয়ে আছে গত 6 মাস আগে, কিন্তু এরা যে বইয়ে হিসাব রাখছে শুধু ইংরেজি হিসাব, যার কারণে তারা জানেও না। এই জন্য বললাম, অনেক বিধান আছে ইসলামে যেগুলো শরীয়তের বিধান, চন্দ্র বছর ইসলামী বছর
এই চাঁদের বছরের সাথে, হিসাবের সাথে সম্পৃক্ত। এই জন্য উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলছেন, কোন মুসলমানের জন্য এই চাঁদের হিসাব রাখা, ইসলামী বছরের হিসাব রাখা কোন এলাকা, কোন মহল্লাবাসীর জন্য ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে কি? জানাজার নামাজ যেমন, অর্থাৎ একটি অঞ্চল বা মহল্লার কিছু মানুষ যদি হিসাব রাখে, বাকিদের জন্য এই হুকুম আদায় হয়ে যাবে। আর যদি কেউ হিসাব না রাখে, কেউ না জানে, তাইলে সকলেই গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ কিছু লোক আদায় করিলে সবাই গুনাহ থেকে মাফ পায়, কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে মহল্লার সকলেই কি হয়? গুনাহগার হয়। এই ঠিক এরকম। এই জন্য আপনাদের কাছে, মা বোনদের কাছেও বললাম, মাঝে মাঝে হিসাব নিবেন, খবর নিবেন, আরবি বছর, ইসলামী বছর কোন মাস এখন, কোন সন এখন। আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা। আয় মুসলমান 6 বছরের বাচ্চাও 2024 সাল জানে, কিন্তু কোটি কোটি মুসলমান 1446 হিজরি ইসলামী বছর কোনটা এখন, আপনি কোটি কোটি লাখ লাখ মুসলমানকে জিজ্ঞেস করেন, বলতে পারবেন, জানে না। যেটা ইসলামের সাথে সম্পৃক্ত সেটা জানে না। অথচ ইংরেজি বছর খ্রিস্টানরা নির্ধারণ করা, ঈসা আলাইহিস সালামের জন্মের সন থেকে 2024 বছর আগে ঈসা নবী জন্ম নিছে, এইটা হিসাব করে যিশু খ্রিস্টের জন্ম হিসাবে এই ইংরেজি হিসাব। তাইলে এটা খ্রিস্টানদের প্রবর্তিত। বাংলা সন আপনার সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মুঘল বাদশাহ ছিল, মুঘল আমলে এই জমির ফসলের খাজনা ট্যাক্স 1 বছরের আদায় করবার সুবিধার্থে বাদশাহ আকবর তার সভাসদদেরকে নিয়ে এই বাংলা সন চালু করছে। এটা হলো ট্যাক্সের বছর, ট্যাক্সের হিসাবে মাস। এই জন্য এখনো দেখবেন আমাদের দেশেও রেজিস্ট্রি অফিসে এই জমির খাজনা কাটতে গেলে বাংলা সন লেখে এরা। এইটা হলো মেন হিসাব, বাংলা সনের তারিখ, বাংলা সন লেখে। ওই যে যেখান থেকে এটা কি হয়েছে, শুরু হয়েছে। তাইলে বাংলা সন, এটার সাথে জমির খাজনা, ইংরেজি সন, এটার সাথে খ্রিস্টানদের বিশ্বাস। কিন্তু ওলামায়ে কেরামের কথা হইল, ইংরেজি বছর, বাংলা বছর হিসাব রাখা, জানা, বলা হারাম না। কি নয়? হারাম নয়, নাজায়েজ নয়। কিন্তু ইসলামী বছর এটা সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন যেই বছর, ওই বছরকে হিসাব করে ইসলামী বছর। এই জন্য এটারে হিজরি সন বলে। তাইলে ইসলামী বছরের সাথে একে তো শরীয়তের মাসআলা জড়িত, শরীয়তের হুকুম জড়িত, আবার ইসলামী বছরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সরাসরি সম্পৃক্ততা। কাজেই শরীয়তের বিধান মানার স্বার্থেও ইসলামী বছর জানা দরকার, আবার নবীজির ভালোবাসায় হিসাবেও ইসলামী বছর জানা দরকার। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ততা, হিজরত ইসলামের সবচেয়ে টার্নিং পয়েন্ট। 13.5 বছর পরে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তার অল্প সময়ের ব্যবধানে ইসলাম সারা পৃথিবীতে চমকায় গেছে মদিনায় যাওয়ার পরে। তাহলে হিজরত ইসলামের টার্নিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে। তাহলে এই জন্য বললাম, আজকে আপনাদের কাছে অনুরোধ, মুহররম মাস হিসাবে মা বোন, আমার বাবা ভাই, সবাই মিলে চেষ্টা করেন, বাসায় যদি ইচ্ছা করলে সম্ভব, বাজারে এখন পাওয়া যায় আরবি বছর তারিখওয়ালা ছোট বোর্ড, আপনার অল্প 100, 200, 300 টাকা দিয়া। আমরা আমাদের মাদ্রাসাতেও নিয়মিত আলহামদুলিল্লাহ হিসাব রাখা হয়, এবং আমাদের সুধন্যপুর আমার শায়েখের মাদ্রাসাতেও হিসাব রাখা হয়। বহু জায়গায় এখন রাখে, মোটামুটি আগের চাইতে বাড়ছে। অর্থাৎ আপনারাও ইচ্ছা করলে নিজ নিজ বাসায় এরকম বোর্ডের মতো কাগজের বানানো, প্লাস্টিকের বানানো, কাঠের বানানো বাজারে পাওয়া যায়। অর্থাৎ আপনারা এরকম বোর্ড যেখানের মধ্যে হিজরি এবং মাস তারিখের সিস্টেম আছে, ওইখানে রাখলে এটা যদি ঘরের মধ্যে একজন বদলাইয়া দেয় তারিখটা, ডেইলির
কার্ডটা খুলে খুলে আবার পরের তারিখ লাগায়, তাইলেই সহজ সওয়াব হবে। যেহেতু মানুষ ভুলে যাচ্ছে, শতকরা 99% মানুষ যেটা ভুলে যাচ্ছে, তো যে আমল মৃত পায় মানে মরে যাচ্ছে প্রায়, সেটা জীবিত করা, এমন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এটার মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সওয়াব মিলে, অনেক বড় নেকি আছে। অতএব ইচ্ছা করলে, ফিকির করলে এরকম একটি আমল যেটা ছুটে যাচ্ছে মানুষ থেকে, মুসলমান থেকে, আপনি দেখবেন ছেলের জন্ম তারিখ, মেয়ের জন্ম তারিখ, বাবার মৃত্যু তারিখ ঘরের মধ্যে টাঙ্গাইয়ে রাখছে, কাগজ বাঁধাই করা, কিন্তু ইংরেজি তারিখ, আরবি তারিখের খবরও নেই, জানেও না, আরবি হিসাব জানেও না। তাহলে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই চেষ্টা করি, কারণ এটার সাথে ইসলামের সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক। আরবি বছর, ইসলামী বছর আমাদের শরীয়তের অসংখ্য আমলের জন্য জরুরি। এবার আসেন, ইসলামী বছর হোক, বাংলা বছর হোক, আর ইংরেজি বছর হোক, মাস হইল 12টা। কয়টা মাস? 12 মাস। আল্লাহ তাআলা বলেন এই যে 12 মাস, 12 মাসে বছর, এটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার আগে যখন সমস্ত কিছুর তকদির লৌহে মাহফুজের মধ্যে লেখাইছেন, তখন থেকেই আল্লাহর সিদ্ধান্ত ছিল, আল্লাহর ফয়সালা এই পৃথিবীর পরিচালনার জন্য মাস হবে 12টি। এই জন্য এই 12 মাসে বছর, এই সিদ্ধান্ত জাতিসংঘের না, আমেরিকার প্রেসিডেন্টের না, এটা আল্লাহ। এই জন্য 12 মাসে বছর, এটা আল্লাহ তাআলার নির্ধারণ। এই কথাটা এখানে আল্লাহ বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহ, নিশ্চয়ই মাস সমূহের গণনা আল্লাহর নিকট ইসনা আশারা শাহরান, 12 মাস। এই জন্য 12 মাসে বছর, এটা আমরা পাইলাম কই থেকে? আল্লাহ তাআলার নির্ধারণ, আল্লাহর নির্ধারণ, এটা আল্লাহই নির্ধারণ করেছেন এটা 12 মাস। এই জন্য যতভাবে বছর বানায়, বাংলায় বানাক আর ইংরেজি বানাক, মাস কয়টা? 12টা। 12 মাসে কম বেশ করতে পারবে না, এটা বাড়ানো কমানো যাবে না, হবে না। তাই সময়কে বাড়ানো কমানো মন মতো করলে মুসিবত। আমরা দেশে একবার 1 ঘন্টারে আগ পিছ করে চাইছে, মুশকিলের আর শেষ নাই। আমার মনে আছে এই বছর, আয় হায় হায় কি পরিমাণ ঝামেলা গেছে। 1 ঘন্টারে লাইরে লাইছিল একবার, পরে কি হইছে, ওই বেটার মাছের মতো হইছে। বেটা মাছ হাতে কইরা বাজারের থেকে বাড়িতে যাচ্ছিল, মানুষে বারবার জিগায় কি ও মাছ কত, কয় 200 টাকা। তো বিরক্ত হইয়া বেটা চিন্তা করছে, সবাই যেহেতু বারবার জিজ্ঞায় মাছ কত বলতে কষ্ট লাগে, তো ব্যাগে ঢুকাই এলাই। এই জন্য একটা ব্যাগ কিনা মাছটা ব্যাগের মধ্যে ঢুকাইছে। চিন্তা করছে এখন আর কেউ জিগাইতো না, মাছ তো আর দেখবে না। তো এইবার মানুষে জিজ্ঞাসা করে কি ও ব্যাগে কি ও, কয় মাছে না। কয় তো মাছ কত, কয় 200 টাকা। এইবার 2বার কইয়া বেটা কয় খাইছে আমারে। হায় হায় হায়, আগে তো জিগাইতো শুধু মাছ কত, এখন তো কথা আরো 1 লাইন বাড়ছে। এখন কয় ব্যাগে কি, কয় মাছ, মাছ কত। তো এখন তো আরো কথা বাড়লো না, ঝামেলা আরো বাড়ছে না ব্যাগে ঢুকাইয়া। তো ঠিক এরকম ভাবে আপনার আগের ওই 1 ঘন্টা যখন কমাইছিল, তখন আমরা প্রতিদিন জিজ্ঞাসা করতে হইতো আগের 9টা না অনকার 9টা, আগের 10টা না অনকার 10টা, মানে এবার আরো ঝামেলা বাড়ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফি কিতাবিল্লাহ, লৌহে মাহফুজে আল্লাহ তাআলা যেখানে সমস্ত মাখলুকের তাকদীর লিখছেন, ওই লৌহে মাহফুজে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে রেখেছেন মাস হবে কতটি? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে এই 12 মাস কার্যকর, অর্থাৎ 12 মাসে বছর এটা কার্যকর হয়েছে, চালু করে দিয়েছে আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করে এই পৃথিবীর সময় শুরু হয়েছে সেদিন থেকে। এবার আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহর নিকটে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। এই 4টা মাসের একটা হলো মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব, আরেকটা মাস আছে।
তাহলে এই মুহররম মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সম্মানিত মাসসমূহের একটি বিশেষ মাস। এজন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান, রমজান মাসের পরে, রমজানের ফরজ রোজা আদায়ের পর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এখানে দুই কথা, এক, এই মাসে নফল রোজা রাখার খুব সওয়াব, আর দ্বিতীয় হলো এই মাস মুহররমকে নবীজি বলছে এটা সরাসরি শাহরুল্লাহ, আল্লাহর মাস। এতো আল্লাহর মাস বলাতে এই মাসের সম্মান মর্যাদা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আচ্ছা, এবার আল্লাহ বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই কথাটা বললাম। মাস হবে 12টি, 4টি মাস সম্মানী। আল্লাহ বলেন এই ফায়সালা এটা অকাট্য বিধান, এটা আর নড়বে চড়বে না, একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত এটা আর কেউ নাড়াইতে পারবে না। এই জন্য পৃথিবীর এই সৃষ্টির সূচনা থেকে 12 মাস চলতেছে, আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কেউ 12 মাসকে 13 মাস 11 মাসে বছর বানানোর সাহস করে নাই। আল্লাহ বলছে এটা অকাট্য বিধান। তাহলে আমি একটা জিনিস এটার থেকে বুঝছি যে এই কথাই প্রমাণ করে যে আল্লাহর কোরআন এটাই একমাত্র সত্য কিতাব, কারণ এটাই বলছে মাস 12টি, আজও পৃথিবীতে আছে 12টি। যে কোরআন যে সত্য এটার এটা একটা প্রমাণ। আরো প্রমাণ তো আছে, এটা একটা কি দলিল, কোরআনই সত্য। কারণ কোরআনের এই বক্তব্য ঠিক যেমন আল্লাহ বলছে এমনই এখনো পৃথিবীতে কি আছে, আছে। পৃথিবীর বহু গবেষণা, বহু থিওরি, বহু মানুষের বানানো বহু কিছু কথা সদরবদর হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে, অসংখ্য অসংখ্য। কোন মানুষের জন্য বিজ্ঞান, মানুষ তো বুঝে না, মনে করে অনেক কিছু না, বিজ্ঞানের চূড়ান্ত কোনো থিওরি নাই। বিজ্ঞান তার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বিজ্ঞানের নাই। বিজ্ঞানের একটাই চূড়ান্ত সিদ্ধান্ত, যে এখানে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে কোনো সিদ্ধান্তই কি নয়, চূড়ান্ত নয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বিজ্ঞান প্রতিনিয়ত গবেষণা করে, তার মানে সে নতুন করে আরো আগায় আগায়। 4G 5G হয়, 5G 6G হয়, আরো বাড়বো, গতি আরো বাড়বো, গতি আরো বাড়বো, বাড়তে বাড়তে একসময় হাসরের মাঠ, সর্বোচ্চ গতি দেখবে হাসরের মাঠ। হ্যাঁ, আমার কাছে একজন ভদ্রলোক একবার বলছিলেন যে হুজুর, কিয়ামতের আগ মুহূর্তে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কোটি কোটি হাজার হাজার বছরের পৃথিবীর সবকিছু প্রতি সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখাবে। তাহলে এটা সর্বাধুনিক প্রযুক্তি হবে। তার আগ পর্যন্ত অত্যাধুনিকতার যেটুকু, এইটুকু আপনার পৃথিবীতে আল্লাহ তাআলা দেখাবে। অর্থাৎ বিষয়টা এমন না যে গরুর গাড়ির থেকে ডাইরেক্ট এরোপ্লেন, কথা বোঝেন নাই, গরুর গাড়ির থেকে কি ডাইরেক্ট কি হয়ে গেছে, এরোপ্লেন হয়েছে? না না, ধীরে 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 বাহন আধুনিক হইতে 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 প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। ঠিক পৃথিবীর আধুনিকতাও বাড়তে 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 ওই জায়গায় গিয়ে দাঁড়াবে যখন কিয়ামতের পূর্বে, এরপরেই হাসরের মাঠে দেখবে সর্বাধুনিক প্রযুক্তি, শেষ প্রযুক্তি দেখবে। আধুনিকতার শেষটা দেখবে কোথায়? হাসরের মাঠে। এই জন্য আরো গতি হবে, আরো আধুনিক হবে, আরো আরো। এই আপনার এই মোবাইল, এই বড় মোবাইল, এই যা কিছু আছে এগুলোর পরে আরো প্রযুক্তি আসবে, আরো প্রযুক্তি। আমি ওইবারও শুনছি যে আপনার কোনো মানুষ 3 জন 4 জন যেখানে বসে কথা বলবে, নিজেরা কথা বলতেছে, কিন্তু তাদের মোবাইলের ডাটা যদি খোলা থাকে, অর্থাৎ মোবাইলের মধ্যে এমনি তারা মোবাইলে বলে নাই, এমনি কথা বলছে, কিন্তু ওই ডাটাই তাদের এই কথাগুলো কালেক্ট করে পরবর্তীতে মোবাইল অন করলে তাকে ওই সম্পর্কিত বিষয় সরবরাহ করবে। এই খুব দ্রুত আইতেছে মোবাইল। অর্থাৎ আপনার ভিতর কলজাটা সুদ্ধা, ভিতরে কিতা সব বাইর করে নেবে। আর এটা কোরআনে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি তোমাদের অন্তরের ভিতরের সমস্ত কথা খুলে তোমাদেরকে দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর মা হুসিলা মা ফিস সুদূর।
এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু, এটাই শেষ কথা। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা কোনোভাবেই এই সম্মানিত মাসগুলোতে, আমার দেওয়া 12টি মাসে আমার বান্দারা তোমরা নিজের উপরে জুলুম করো না, গুনাহ করো না, নাফরমানি করো না। অতএব আল্লাহ তাআলার আদেশ, আমরা যেন আল্লাহর দেওয়া বছর, আল্লাহর দেওয়া মাস, আল্লাহর দেওয়া সম্মানিত মাস, আল্লাহর দেওয়া রাত, আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া সকাল দুপুর, শনিবার রবিবার সপ্তাহ, এই কোনো কিছুতে আল্লাহর নাফরমানি যেন না করি। এই জন্য মা বোন, আমি আপনি সবার জন্য সবক এটা, এই আসমান জমিন, এই সকাল দুপুর রাত বিকেল, এই সপ্তাহ মাস বছর, এই সবটাই আল্লাহর দেওয়া। সময় আল্লাহ পরিবর্তন করে, রাত আল্লাহ বদলায়, দিন আল্লাহ বদলায়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সময়ে আল্লাহর নাফরমানি করা ঠিক না, উচিত না। আপনার যদি নাফরমানি করতে হয় তাহলে আপনি ভিন্ন সময় আওলাদ করেন, আসমান ও জমিনের সীমা রেখা ছেড়ে চলে যান। ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, আল্লাহ বলেন পারলে আমার আসমান জমিনের সীমানা ছেড়ে দাও, নাফরমান ছাড়ো। এটা কেন আমার জমিনে নাফরমানি করছো? অতএব বেপর্দা কেন হলেন? নামাজ কেন ছেড়ে দিলেন? আখিরাত কেন ভুলে গেলেন? আল্লাহকে কেন বাদ দিলেন? এজন্য যেই সমস্ত মা বোন দয়া করে বেপর্দা হচ্ছেন, দয়া করে নিজের উপরে রহম করেন। নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ গান, অশ্লীল ছবি, হিন্দি সিরিয়াল, এই সমস্ত দেখেই যাদের জিন্দেগি কাটে মা, এটা নাফরমানি ছাড়া, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই না। জীবন মানে শুধুই কেবল গহনা অলংকার, জীবন মানে শুধুই মাত্র প্রসাধনী, সাজগোজ আর ড্রেসিং টেবিলের সামনে বসা, আর নাটক সিনেমা, আর কিছুক্ষণ খানা খাদ্য, আর বাইরে ঘোরা, পার্কে, বিনোদনে, মার্কেটে, শপিং সেন্টারে, এইটুকুই নাম এক মুসলিম নারীর জীবন নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন না, রাবেয়া বসরিয়া এমন ছিলেন না, মা ফাতেমার জিন্দেগি এমন ছিল না, উম্মতের যারা মুসলিম নারী, মহিষী নারী, তারা এমন ছিলেন না। অতএব আজকে অনুরোধ করলাম সমস্ত মা বোন, এই সম্মানিত মুহররম মাসকে কদর করবেন। কি দিয়া কদর করবেন? এই মাসের সবচেয়ে বেশি কদর হলো মুহররমের আশুরার 2টা রোজা রাখা। আর এই আশুরার 2টা রোজা হলো এই মঙ্গল এবং বুধবার। আজকে হলো শনিবার, রবি, সোমবার দিন দিবাগত রাতে সেহরি খাবেন, মঙ্গলবারে রোজা রাখবেন, আবার মঙ্গলবারে সেহরি খাবেন, বুধবারে রোজা রাখবেন। এই মঙ্গল বুধবার, এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আশুরার রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা এর বিনিময়ে পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে 2টা রোজায় 2 বছরের গুনাহ মাফ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। অতএব আশুরার এই রোজা 2টি রাখার চেষ্টা করবেন, হ্যাঁ অবশ্যই। এবং আলাদা আপনারা বিশেষভাবে এই নফল ইবাদত এবং গুনাহমুক্ত জীবন গঠনের প্রতি যত্নবান হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই ইসলাহি মজলিসের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার আপনার মূল গেটের সামনে আপনাদের জন্য অনেকগুলো মা বোনদের পড়ার উপযোগী অনেক কিতাব এখানে বিক্রি করা হয় আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। সুযোগ থাকলে আপনারা এই কিতাবগুলো যার যেটুকু ভাল লাগে কিনে নেবেন এবং ঘরের মধ্যে পড়বেন। তাফসিরে মাআরিফুল কোরআন, এরপরে আহকামে নিসা, মহিলাদের যত মাসাইল, আহকামে জিন্দিগি, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আমার মা আমার জান্নাত এই নামে বই আছে, বেহেশতি জেউর, মহিয়সী খাদিজা, বিয়ে, অর্ধেক দিন, আদর্শ দিনই পরিবার, দুজনার পাঠশালা, অনেক সুন্দর সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ কিতাব, ভালো ভালো বই, ইসলামী দিক নির্দেশনামূলক এখানে আছে। আপনারা কিনবেন, আপনাদের পুরুষদেরকে, ছেলে, বাবা, স্বামী, তাদেরকে আসরের নামাজের সময় আবার পাঠাবেন। ইনশাআল্লাহ আমাদের পুরুষদের মজলিস আসর থেকে শুরু হবে। আসরের নামাজের পরে আমাদের পরম শ্রদ্ধেয়
আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব তিনি বয়ান করবেন। মাগরিবের নামাজের পর পর আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবেন। এরপর ইনশাআল্লাহ দোয়া হবে। মেহেরবানি করে পুরুষদেরকেও আপনারা আমাদের আজকের এই ইসলাহি মজলিসে পাঠাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আবার আসবার মতো হিম্মত দান করেন। সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। প্রতিটা মা বোনকে আল্লাহ দিনদার আবেদা সাহেদা বানিয়ে দেন। প্রতিটা নারীকে পর্দানশীল হিসাবে কবুল করে নেন। আল্লাহ ইসলামী বছরকে কদর করার তৌফিক দান করেন। মুহররম মাসকে কদর করার তৌফিক দান করেন। আশুরার রোজাগুলো রাখবার মতো তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ মা বোন যারা এসেছেন প্রত্যেককে মা খাদিজা, মা ফাতেমা, আয়েশার মতো দিনদার নারী হিসাবে কবুল করে নেন। পর্দানশীল নারীর উপমা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। বারবার ইন্তেজাম করার, আয়োজন করার তৌফিক দান করেন। পুরুষদের মজলিসও আপনি কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। ছাত্র উস্তাদ সবাইকে ইখলাস ও তাকওয়া দান করেন। যেই পুরুষ বাবারাও এই সময় এসেছে আল্লাহ এই ভাই বন্ধুদেরকে আল্লাহ আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।